তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, আর জি মহিলা কয় তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, আর জি শোনো না। তুমি বলো কবে মোরে দেখা দিবে, হায় হায় ভালো লাগে না আমার কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। মহিলা নবী নবী বলে কান্দে। স্বামী কয় এইভাবে তুমি কাঁদো কেন? কয় তুমি প্রশ্ন করলা, তুমি বলেছো তোমার হাত কেটে ফেলেছে, আমি তো দেখি তোমার হাত অনেক ভেরি বিউটিফুল। কয় এই ভেরি বিউটিফুল বলার কারণে আমার নূরের নবীর কথা আমার মনে হয়ে গেছে। কয় কেন কি হয়েছে? কয় তোমার সাথে যখন আমার শাদী হয়েছে তখন আমার হাত ছিল না, আমি টেনশন করেছি, 3 দিন 3 রাত আমি কেঁদেছি নবী নবী করে। নবী গো, আমার বাবা বলেছে আমার জীবনে যে কোনো একদিন তুমি আমারে দেখতে আসবে। 3 দিন 3 রাত আমি কেঁদেছিলাম। ৪র্থ রাতে আমি কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেলাম, মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন ঠিকই আমারে দেখতে আসে। নূরের নবী রহমাতুল লিল আলামিন আমাকে দেখতে এসে স্বপ্নের ভিতরে আমার কাটা হাতটা কাদের হাতের সাথে জোড়া লাগায়, থুথু মোবারক দিয়া জোড়া লাগায় গেছে। এই জন্য নূরের নবীর মহব্বতে আমি কান্দি। ওই নবীর সুপারিশের আশায় আমি ভিক্ষুকের স্বর্ণের মুকুট দিয়ে ফেলেছিলাম, এই অপরাধে আমি তালাক প্রাপ্ত হয়েছে। স্বামীটিকে বলে স্ত্রী রে আয় আমার বুকে, মুকুটটা দেখলে চিনবিলি। মুকুটটা দেখলে চিনবিলি। মুকুট তো আমি ভিক্ষুকরে দিয়ে ফেলেছি, ভিক্ষুকটা দেখলে চিনবিনি। সুবহানাল্লাহ কয় না? স্ত্রী কয় কত বছর আগের কথা, আমি কেমনি ভিক্ষুকরে চিনব? কয় যদি বলি যেই ভিক্ষুকে স্বর্ণের মুকুট দান করার কারণে তোমাকে তোমার রাজা স্বামী বাদশাহ স্বামী তালাক দিয়ে ফেলেছে, যদি আমি পরিচয় দেই তাইলে পরিচয়টা হলো আমি সেই ভিক্ষুক। সুবহানাল্লাহ। কয় আমি সেই ভিক্ষুক, আমাকে চিনে নাও, ভালো করে দেখে নাও, মুকুটটা দেখলে চিনবানি? কয় চিনব। আলমারি খুললেন, আলমারি খোলার পরে মহিলা দেখতেছে যেই মুকুটের কারণে আমি ত্রাগ প্রাপ্ত হয়ে গেছি, আমার জীবনে কলঙ্ক নেমে এসেছে, আমার হাত কাটা হয়েছিল, সেই স্বর্ণের মুকুট আমার বর্তমান স্বামীর ঘরে। আমি ধন্য, আপনাদের ধন্যবাদ, কমিটিকে ধন্যবাদ, আপনারা আমাকে বলেছিলেন ঘটনা শুনতে চাই, কিন্তু আমি প্রায় 1.5-2 ঘন্টা আপনাদের কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। লাস্টে ওনাদের কথাটাও রাখলাম, কোরআন হাদিসের আলোকে একটা ঘটনার কথা মনে হলো, ওনাদের আশাটাও পূরণ হলো, কোরআন হাদিসও শুনাইতে পারলাম। আল্লাহর দয়ায় আমিন বলেন। এইরকম মাহফিলে আসবে, যে মাহফিলে আল্লাহর ইবাদতের কথা যেমন থাকবে,
প্রিয় নবীর মহব্বতের কথা যেমন থাকবে, ওই মাহফিলটা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সঠিক একটা মাহফিল। মাশাআল্লাহ বলেন। কারণ আমাদের কাছেই 600 বছর পৃথিবীর ক্ষমতা ছিল আমাদের মুসলমানদের হাতে। আজকে সেই ক্ষমতা থাকা তো দূরের কথা, আমরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত পৃথিবীর জমিনে। কেন? ইবাদত আছে, রাসূলের সাথে বেয়াদবি আছে। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আমাদের ক্ষমতা আসে না, আসলো আমরা ক্ষমতা নড়বড়, কথা কয় না। এই যে স্বাধীন করলো আমার ছেলেরা, স্বাধীন আসেনি। আলু স্বাধীন করার পর আলুর দাম বাড়ছে, কথা কয় না বাবা রে। তোরা স্বাধীন করছো তো আমরা এমন স্বাধীনই তোরা করছো, 60 টাকার বাইগুন আমার কখন 120 টাকা খাওয়ান লাগে বেড়া। তোরা এদিকে খেয়াল কর বাবা, তোরা আমাদেরই ছেলে পিলে, কথা ঠিক বলছি কিনা বাবা? দেশ চালানো তো অনেক কষ্ট, এত সোজা না তো একটা দেশ পরিচালনা করা। বাজান আমি খারাপ বলছি? যে দলই করি আমরা, একটা দেশ কি সোজা কথা নাকি? অনেক দিন রাজনীতি করার পরে এরপরে কি এর এমপি চেয়ারম্যানের দায়িত্ব দেবে না, মেম্বারিতে দাঁড়াও, কথা বলে না। অথচ বেড়ায় কিন্তু 31 বছর রাজনীতি করতেছে, মেম্বারিতে দাঁড়াইতে দিলাম। আর বাবা এত সহজ না তো বেড়া, অনেক কষ্ট। যাই হোক, স্বামী স্ত্রীর জড়ায় ধরে কাঁদে, স্ত্রীর স্বামীকে জড়ায় ধরে কাঁদে। চলো আজকে দুইজনে মিলে এই স্বর্ণের মুকুট এই নতুন ভিক্ষুককে দিয়ে দিব সুপারিশের আশা। ঘরের বাহিরে যায় ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। ভিক্ষুক কান্দে এদের দুইজনের দিকে তাকায়া, আর মহিলা কান্দে ভিক্ষুকের দিকে তাকায়া। শিল্পপতি স্বামী কয় কারণ কি? মহিলা কয় আমি কি সত্য দেখছি নাকি আমি মিথ্যা দেখতেছি? কয় কেন গো? কই যেই স্বামীটা আমার স্বামী ছিল, আমার হাজবেন্ড ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, আমি কি স্বপ্নে দেখতেছি না মিথ্যা দেখতেছি জানি না, জিগাই নেই পাবো। কান্দার কারণ হলো যিনি আমার হাত কেটে দিয়েছিলেন, যিনি আমাকে 3টা তালাক দিয়ে বের করে দিয়েছিলেন, যিনি ভিক্ষুক সেজে আজকে আমার বাড়ির সামনে, উনি তো সেই বাদশাহ মহারাজ। ভিক্ষুকটা ডেকে বলে ভাইজান সঠিকই বলেছে, আমাকে তোমরা তোমাদের এখানে একটা ঝুপড়ি বানিয়ে দাও। আমি যেই দিন হাবিবের সাথে বেয়াদবি করে ফেললাম, তোমার আগে আমার স্ত্রী ছিল এই মহিলা, আমি যখন তার সাথে বেয়াদবি করলাম তাকে তালাক দিয়ে দিলাম। কিছুদিন পরে আমার রাজ্য অন্য দেশের রাজা বাদশারা দখল করে নিয়ে গেল, আমি রাস্তার ফকির হয়ে গেলাম। ভাইজান তোমাদেরকে পায়া আরো সাহস বেড়েছে আমার, ঝুপড়ি বানিয়ে দাও, আর কোনোদিন রাজা বাদশা আমি হতে চাই না। আমাকে প্রতিদিন ঘুরতে দিবা, পারলে একটা ঘোড়া কিনে দিও, পারলে একটা গাধা কিনে দিও, পারলে একটা উট কিনে দিও। কয় কারণ কি? আমি সারা বিশ্বের আনাচে কানাচে আমি ঘুরবো আর মানুষদেরকে জানাবো নবীজির মহব্বতে, হাবিবের মহব্বতে যদি কেউ স্বর্ণের মুকুট যদি কেউ দান করে দেয়, তার হাত যদি, তার পা যদি কেউ কেটে ফেলে রাগ করে, নূরের নবী আইসা পা জোড়া লাগায়া দিয়া যাও। আমাকে একটা ঘোড়া কিনে দাও, আমাকে একটা গাধা কিনে দাও, আমি বাংলাদেশের বিভিন্ন থানায় থানায় ঘুরবো, মক্কা মদিনার বিভিন্ন জেলায় থানায় ইউনিয়নে আমি ঘুরবো আর বলবো, মানুষদেরকে জানাবো নূরের নবীর ব্যাপারে সাবধান থাকবা, রসুলের ব্যাপারে সাবধান হয়ে যাও। আমি একটা মাত্র বেয়াদবি করার কারণে আমার বাদশাহী চলে গেছে, আমার সম্মান চলে গেছে, আমি বাদশাহী থেকে রাস্তার ফকির হয়ে গেছি। এইটা হলো আমার অপরাধের কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে। আর নবীর মহব্বতে যদি কারো মহব্বতের কারণে অপরাধ, কেউ যদি অপরাধ মনে করে হাত কেটে দেয়, সেই হাতটা আমার নূরের নবী স্বপ্নের মাধ্যমে আইসা জোড়া লাগায়া দেয়। আবার মানুষ যাতে অবিশ্বাস না করে, এই জন্য বুখারী শরীফে নবী জানায়া গেছেন, যদি আমারে কেউ স্বপ্নে দেখো তাইলে মানরা আল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা, কারণ কি জানো নে? ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তাল
ইয়ানালু ফি সূরাতি, শয়তান সবার সূরত ধরতে পারবে পৃথিবীতে, আমি নূরের নবীর সূরত মোবারক ধরতে পারবে না। রাওয়াহুল বুখারী। এই জন্য আমি গজলে লিখছিলাম 27 বছর আগে, ইবলিস শয়তান তোমার সূরত ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না, আমি কি বলিব তোমারই শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারই শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যদি বাঁচায় এই মাহফিলটা আবার 65তম মাহফিল আগামী বছর। হায় হায়, 65 মনে হয় ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের কথা মনে হয়েছে। হায় হায়, নবীজি বলেছেন ইমাম মেহেদী আসার 70টা কি বলে আলামত প্রকাশ পাবে, তার মধ্যে 65টা প্রকাশ হয়ে গেছে। ইসরায়েল যে দিন দিন খালি নরম হইতাছে, ডাউন হইতাছে, কারণটা তো ওখানে। নবীজি বলেছেন মেহেদী আসার 70টা আলামত হবে, তার 65টা আলামত প্রকাশ পেয়ে গেছে, আর মাত্র 5টা আলামত বাকি। আবার অগো নেতা বান্দরেরা হয়ে গেছে। সেই ৭৬ বছর আগে কোন ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকে নাই, সেইটা ৭৬ বছর পার হইতাছে। নবীজি বলছে ৭০টা আলামত, তার মধ্যে 65টা হয়ে গেছে, আর 5টা আলামত বাকি। এরপরে ইমাম মেহেদী আসবে, ওকে মিজাইলে কোনো কাজ হবে না, খালি এক নজরে সুবহানাল্লাহ কয় না, ওকে একদম সব ধ্বংস হয়ে যাবে ইমাম মেহেদীর নজরে করণে, মারহাবা কয় না। সেটার বাকি আছে কয়টা। আবার এগো লিডাররা, এগো কিতাবের নাম হলো তালমুদ, নাম কি? এই ইহুদিগো, এরা বান্দরিয়া, পৃথিবীতে যারা বান্দরিয়া জাতি হচ্ছে ইহুদিরা। কোরআনের তাফসীর, যারা বান্দর হয়েছে, এক রাত্রে 12,000 লোক মানুষ বান্দর হয়ে গেছে গা, এই নেতানিয়াহু দেশের ইসরায়েলের লোকেরা। নাউজুবিল্লাহ।